কথা বলেন। আজকে আমার মনে পড়ে সেই মে মাসের 5 তারিখের কথা। আজকে কয় তারিখ? আজ থেকে 13 সালের 5ই মে আমি তাহরিকে খাতুন বাংলাদেশের হাজার হাজার কর্মী নিয়ে নারায়ণগঞ্জ থেকে হেঁটে যাত্রাবাড়ি, সেখান থেকে শাপলা চত্বর গিয়েছিলাম। আপনারা দেখেছেন সেদিন আমার 5টা বক্তব্য মোট হয়েছিল এবং এটিএন, চ্যানেল আই সহ সবগুলো ইলেকট্রিক মিডিয়াতে আমার বক্তব্যগুলোই বারবার প্রচার করেছিল তারা, ঠিক কিনা? গভীর রাত 3:30টায় আমি বাড়ি ফিরেছিলাম আমার ছাত্রদেরকে শাপলা চত্বর রেখে। ফজরের আগেই সে অন্ধকার কালো রাত আমাদের মাথার উপর আচ্ছন্ন হয়েছে। অসংখ্য অগণিত মানুষের রক্ত ঝরেছে। আল্লাহ দ্বীনের পক্ষে, সকল কাফের মুশরিক রামবান নাস্তিকদের বিপক্ষে এদেশের সরল প্রাণ মাদ্রাসার ছাত্ররা তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছে। অনেক মায়ের বুক খালি হয়েছে, অনেক পিতা সন্তান হারা হয়েছে, অনেক পিতা সন্তানের লাশকে বহন করে দাফন করেছে। আমাদের মধ্যে যারা বড়রা আছেন তারা সেই রক্তের কথা কেমন করে ভুলে গেলেন? শহীদদের সাথে গাদ্দারি করলেন যারা, সেই রক্তের কথা ভুলে গেলেন যারা, একটিবারও শহীদদের কথা যাদের মনে নেই, অন্তত সেই শহীদদেরকে শ্রদ্ধা করে আজকের 5ই মেকে শহীদ দিবস হিসেবে তারা পালন করতে পারতেন। শহীদদের প্রতি সেই ন্যূনতম শ্রদ্ধাবোধ যাদের নাই, এদেশের মুসলমানের নেতৃত্ব দেওয়ার কোন অধিকার তাদের নাই। তারা স্বার্থান্বেষী, তারা লোভী, ক্ষমতার লোক তাদের ঢুকেছে। এমপি হওয়ার সব জেগেছে, মন্ত্রী হয়ে গাড়িতে ফ্ল্যাগ উড়াবার সব জেগেছে, কিন্তু শহীদদের রক্তের সাথে যারা গাদ্দারি করেছে সে যাই হোক পৃথিবীতে বেঁচে গেল, তার কিয়ামতে ইমামে হোসেনের কাজ করাতে সে আসামি হিসেবে তাকে উঠতেই হবে এবং তার জবাব তাকে দিতে হবে। আমরা আজকে সেই 5ই মে শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি আজকে আপনারা জানেন আমার দাদা হুজুর বাপ্পা হুজুর রহমতুল্লাহ বার্ষিক ইসালে সব মানবে। দেখেন দুটো কাজকে আল্লাহ একই দিন করে দিলেন। এখানেও মনে হয় আল্লাহর মহান কোন হিকমত অন্তর্নিহিত আছে। অতএব ইস্তেকামত বা দিনের উপর অবিচলতা অনেক বড় জিনিস, ঠিক কিনা বলেন? সেই অবিচলতাটা পরবের মধ্যে সময় মতো খুঁজে পাওয়া যায় না। অর্থের লিপ্সা, ক্ষমতার মোহ কিংবা কোন সামান্য স্বার্থ তাদেরকে বৃহৎ স্বার্থ থেকে দৃষ্টি ফিরিয়ে দেয় এবং দেশ ও জাতির সাথে গাদ্দারি করার পথে অগ্রসর করে দেয়। আল্লাহ যেন সেরকম প্রতারণা এবং মুনাফিকি জিন্দেগি থেকে আমাদেরকে রক্ষা করেন এবং মৃত্যু পর্যন্ত দিনের উপর অটল অবিচল রাখেন। মনে রাখবেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মতি আল্লাহর ওলি, কেউ ছোট কেউ বড়। সুবহানাল্লাহ। আমি বারবার আপনাদের বলেছি ওলি হওয়ার জন্য বংশ লাগে না। বংশ লাগে? সৈয়দ বংশের হতে হয়? কথা বলে না। আব্বাসী, সিদ্দিকী, কুরাইশি হতে হবে না। ওলি হতে দুটো জিনিস থাকে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ঈমান লাগবে, তাকওয়া লাগবে। আল্লাহ বলেছেন কারা আল্লাহর ওলি? যারা ঈমান আনয়ন করেছে এবং আল্লাহকে অন্তর থেকে ভয় করে মুত্তাকি হয়ে গিয়েছে, তারাই আল্লাহর ওলি। কয়টা জিনিস লাগে? দুটো জিনিস লাগে। যা আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লিখেছেন, মান কানা মুমিনান তাকিয়্যা কানা লিল্লাহি ওয়ালিয়্যা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত যার অন্তরে ঈমান আছে, আল্লাহর ভয় আছে, সেই আল্লাহর ওলি হয়ে যায়। যার তাকওয়া যত বেশি, ওলি হিসেবে তার মর্যাদা তত বেশি। অথবা আমরা প্রত্যেকেই ওলি হয়েই আছি। সুবহানাল্লাহ। মুমিন মানে ওলি। মুমিন মানে কি? কেমন মুমিন? যার ঈমান কি কিন্তু কোন শিরক কুফর নাই, সেই ওলি হয়ে আছে। এখন যত আমল করবেন ওলি হিসেবে আপনাদের গ্রেড তত বাড়তে থাকবে। আল্লাহ যেন আমাদের সকলকে মৃত্যুর পূর্বে তার ওলি হিসেবে কবুল করেন। বলুন আমিন। ইনশাআল্লাহ
নামাজের পরই আপনারা দরবার শরীফ চলে যাবেন। মাহফিলের চূড়ান্ত পর্ব বা শেষ পর্ব নামাজের পরপরই শুরু হয়ে যাবে। সারা দেশ থেকে মেহমানরা এসেছে, আলহামদুলিল্লাহ। এলাকার যারা আছেন দাওয়াত পেয়েছেন তারাও থাকার চেষ্টা করবেন। ওয়াকির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু